বুধবার সন্ধ্যা রাতে উদয়পুর অমরসাগর দক্ষিণ পাড় জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। এর ফলে জাতীয় সড়কের দুধারে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন সন্ধ্যা রাতে NL 01AH 7884 নাম্বারের একটি 18 চাকার মালবাহী গাড়ি রাস্তার মোড় নিতে গিয়ে হঠাৎ গাড়িটি নরম কাদায় ফেঁসে যায়। এর ফলে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে সম্পূর্ণ গাড়িটি। পরবর্তী সময় উদয়পুর ট্রাফিক দপ্তর রাস্তা অবরোধ হওয়ার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে সরানোর জন্য উদ্যোগ গ্রহণ করে দীর্ঘ 3.5 ঘন্টার চেষ্টায় একটি জেসিবি দিয়ে মাটির গর্ত থেকে গাড়িটিকে উঠিয়ে নেওয়া হয়। পরবর্তী সময় পুনরায় রাত 9:10 নাগাদ সম্পূর্ণ সড়ক অবরোধ মুক্ত হয়। পরে আবারও জাতীয় সড়কে যান চলাচল শুরু হয় উদয়পুরে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় সাধারণ জনগণের মধ্যে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। একটা পাইপলাইনের গাড়ি, বড় গাড়ি, আপনার সোনামুড়া চমনি শীতলাবাড়ি সংলগ্ন এলাকায় গাড়িটা ঘুরানোর জন্য চেষ্টা করাতে গাড়িটা লুজ মাটিতে পড়ে গিয়েছে। লুজ মাটিতে পড়ার কারণে গাড়িটা জাতীয় সড়ক পুরা বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা উদয়পুর ট্রাফিক থেকে এটা অনেক প্রচেষ্টার পর এবং রমেশ চৌমনি বিডিসির মালিক, ওনার কাছে যাওয়াতে উনি জেসিবি গাড়ি দিয়ে সহায়তা করেছে। এই সহায়তার ফলে আমরা রোডটাকে এখন ক্লিয়ার করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। সাধারণ জনগণ এবং যারা যাত্রীগণ আছে, গাড়ি যারা চালায়, তারা এখন পুরা রাস্তা ক্লিয়ার হয়েছে। আগরতলা সাবরুম রোড পুরা ক্লিয়ার, এখন আর অসুবিধা নেই, রাস্তা ক্লিয়ার হয়ে গিয়েছে। কি গাড়ি ছিল এটা? এটা আপনার হাইড্রোলিকের বড় গাড়িগুলা, হাইড্রোলিকের ONGCর যেই পাইপলাইনের কাজ করে এই বড় গাড়িগুলো ছিল। কতটা সময় লাগলো আপনাদের সেটা ক্লিয়ার করতে রোডটা? প্রায় 1 ঘন্টা সময় লেগেছে রোডটা ক্লিয়ার করতে, প্রায় 1 ঘন্টা সময়।